নৌপথে শৃঙ্খলা ফেরাতে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের নৌ ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম। নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নৌপথ শতভাগ নিরাপদ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নৌ দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলেও মনে করেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। বিপদমুক্ত নৌযাত্রা জানমালের সুরক্ষা, এই প্রতিপাদ্যে এবারের নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করছে নৌ পরিবহন অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিচালক বলেন, আসছে ঈদে নৌযাত্রা নিরাপদ করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। আগামী 6 মাসে সকল অনিবন্ধিত নৌযান নিবন্ধিত করা হবে বলেও জানান তিনি। নৌ পরিবহন অধিদপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ তদারকিতে দেশব্যাপী একটি অনিবন্ধিত নৌযানের রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু করেছে। এই কার্যক্রম 1 মে থেকে শুরু হয়েছে, চলমান থাকবে। আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে প্রায় সকল এই অনিবন্ধিত নৌযানকে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। নৌ প্রতিমন্ত্রী বলেন, সবাই সচেতন হলে নৌ দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনা সম্ভব। আমরা এমনি এই জায়গাগুলোতে আমাদের সংকুচিত হয়ে আসছে, সেই জায়গায় আমাদেরকে নৌ পথের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের আরো আধুনিক এবং সময়ের সাথে উপযোগী নৌযান নিয়ে চিন্তা করতে হবে। এ সময় নৌ পরিবহন মন্ত্রী বলেন, নদীপথে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ করতে চায় সরকার। একটা শৃঙ্খলা খুব দরকার। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর কতটুকু ভালো দেখে এসেছিলাম, সব কতটুকু আছে কিনা আমার সর্বশেষ জানা নেই। যদি থেকে থাকে আমি আবার যাচ্ছি। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স, সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। আজ থেকে 16 মে পর্যন্ত চলবে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026। আসুন আমরা আমাদের মেধা এবং যোগ্যতাটাকে যে যেখানে আছি সেই পরিসরে কাজে লাগানোর চেষ্টা করি। রাশেদ আনিস, 71, ঢাকা।